আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্যারট গোত্রীয় যে সমস্ত পাখি আমরা পালন করে থাকি, বিশেষভাবে বাজরিকার, লাভবার্ড, ককাটেল, সানকনুর, কনুর বার্ড, ফরপাস সহ অন্যান্য যে সমস্ত প্যারট গোত্রীয়, ম্যাকাও সহ এই সমস্ত পাখিদের ক্ষেত্রে শাকসবজি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন আপনি আপনার পাখিকে অবশ্যই শাকসবজি দিবেন। নাম্বার 1 যে কারণটা সেটা হচ্ছে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ করার জন্য। 1 নম্বর বিষয়টা হচ্ছে ভিটামিন এবং খনিজ শাকে এবং সবজিতে যে পরিমাণে বিদ্যমান থাকে, যেটা পাখির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই ঘাটতি পূরণ করার জন্য আপনাকে অবশ্যই তাকে শাকসবজি নিয়মিত কিন্তু দিতেই হবে। 1 দিন অন্তর বা 2 দিন অন্তর তাকে কিন্তু শাকসবজি দিতেই হবে। আচ্ছা, নাম্বার 2 অবস্থানে আছে হলো তাদের যে ডাইজেশন, তার ডাইজেশনটা সুন্দর করার জন্য, অর্থাৎ শাকসবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লুইড অর্থাৎ তরল থাকে, যে তরলটা আসলে তাদের ডাইজেশন সিস্টেমকে এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে কিন্তু দেয় না এই নিয়মিত শাকসবজি খেলে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে শাকসবজি হচ্ছে ইলেকট্রোলাইটসের একটা অন্যতম একটা উৎস। আপনি যতই মিনারেল ব্লক দেন না কেন, যতই এগ ফুড বা ভালো ভালো যতই ধরনের খাবার দেন না কেন, চীনা কাউন সহ যত সিড মিক্স দেন, আপনি ইলেকট্রোলাইটসটা কিন্তু নিতে হবে আপনার জীবন্ত কোনো কিছু থেকে, প্রাণবন্ত কোনো কিছু থেকে। অর্থাৎ শাকসবজি আপনি নিয়ে আসছেন একদম টাটকা, সেটা নিয়ে আসার সাথে সাথেই সূর্যের আলো পড়ে সেটা একদম প্রস্তুত হয়ে রয়েছে, সেটা আপনি ধুয়ে দিবেন, আলহামদুলিল্লাহ ওটা একদম ইলেকট্রোলাইটসের কাজ করবে। নাম্বার 4 সেটা হচ্ছে ফাইটোকেমিক্যালস। ফাইটোকেমিক্যালস এমন একটা উপাদান যেটা সবজির মধ্যে থাকে, সবজি, শাক, ফলমূল এইসবের মধ্যে থাকে, ফলমূলও এর আওতায় পড়ে। তো ফলমূল, শাকসবজিতে এই সমস্ত জায়গায় যে ফাইটোকেমিক্যালটা থাকে, এই ফাইটোকেমিক্যালটা আসলে লাইফ ফোর্স। আপনার ফাইটোকেমিক্যাল যত শরীরে ঢুকবে তত একটা প্রাণীকে, অর্থাৎ প্রাণী মানে মানুষ, গরু, ছাগল, পাখি থেকে শুরু করে সবাইকে ততটা প্রাণবন্ত দেখাবে। আর এই ফাইটোকেমিক্যালের একমাত্র উৎস হচ্ছে শাক সবজি, ফলমূল, এই সমস্ত এইগুলাই। তো আপনার পাখিকে নিয়মিত শাকসবজি এবং ফলমূল দিতে হবে। এটাই হচ্ছে মূলত আমি 4টা কারণ আলোচনা করলাম। আর এখন প্রশ্ন আসে, আমরা কি ধরনের বা কোন কোন শাকসবজিগুলো আমরা আমাদের পাখিকে, প্যারট গোত্র পাখিকে দিতে পারি। আমি মোটামুটিভাবে বাংলাদেশে কয়েকটা প্রচলিত শাকসবজি, যেমন আছে কলমি শাক নাম্বার 1, নাম্বার 2 আছে হচ্ছে পালং শাক, নাম্বার 3 আছে হচ্ছে লেটুস পাতা, নাম্বার 3 হচ্ছে বাঁধাকপি পাতা, তারপরে আমরা ফুলকপির পাতা সহ যে সমস্ত ডাটাগুলো থাকে, ডাটা জাতীয় পুঁই শাক থেকে শুরু করে আমাদের আঞ্চলিক কিছু কিছু হেলেঞ্চা শাক আছে, তারপরে আমাদের আঞ্চলিক কিছু শিশনটি, কাটানটি সহ লাল শাক সহ বিভিন্ন ধরনের শাক আছে। মূলত আমাদের কমন যেই শাকগুলা, যেগুলো আমাদের জন্য আসলে বেশ কার্যকরী আমাদের শরীরের জন্য, সেই শাকগুলো যদি প্যারট গোত্রীয় পাখিগুলোও যদি খায়, তাহলে দেখা যাচ্ছে তাদের মোটামুটিভাবে তাদের কিন্তু ইলেকট্রোলাইটসের ঘাটতি বলেন, ভিটামিন খনিজের ঘাটতি বলেন, ফাইটোকেমিক্যালসের যে ঘাটতি বলেন, সেগুলো কিন্তু সব পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনার পাখি কিন্তু একদম প্রাণবন্ত থাকবে সবসময়। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি আপনার পাখি যদি শাকসবজি না খায়, সেক্ষেত্রে আপনি কী করবেন? পাখি যদি শাকসবজি না খায়, সেক্ষেত্রে আপনি আপনার খাবারের মূল যে পট আছে, সেই খাবারের মূল পটটা কিছু সময়ের জন্য বের করে দিবেন, বের করে রাখবেন এবং শাকসবজি দিয়ে রাখবেন। দেখবেন যে খাবার যখন ওখানে থাকবে না, হয়তো বা কয়েক ঘন্টা পর তারা না চাইলেও দেখা যাচ্ছে যে একটু ক্ষুধার তাড়নায় হোক, তারা কিন্তু খাবে। এটা আসলে এরকম না, প্রায় সব পাখি দেখছি যে শাকসবজি খায়, তারপরেও যারা একেবারেই ওই ডায়েটে চলে গেছে, যে একদম প্রোটিন এবং কার্বোহাইড্রেট বেস যাদের ডায়েট চলে গেছে, তারা দেখে সেই সমস্ত পাখিগুলো আর কি শাকসবজি প্রাথমিকভাবে খেতে দ্বিধা পোষণ করে। তাদের জন্য কথা হচ্ছে যে আপনি খাবারের পটটা বাইরে রাখুন এবং 2-3 ঘন্টা পরে ওই শাকসবজিগুলো দিয়ে দিন। আচ্ছা, শাকের কথা বললাম। সবজির মধ্যে আমরা খুবই কমন যে সবজিগুলো রয়েছে, যেমন আমাদের কাছে মিষ্টি কুমড়া আছে, বরবটি আছে, গাজর আছে, পালং শাক, এটা তো শাকের মধ্যে যদিও পড়ছে, মিষ্টি কুমড়া, গাজর, বরবটি, শিম থেকে শুরু করে মোটামুটি আমাদের কমন যেগুলো। আলু আমাদের অ্যাভয়েড করা উচিত। আলু যেহেতু ফাইবার কম আছে ওর ভিতরে, আলু আমাদের, এটা সবজি যদিও, এটা আলুটা অ্যাভয়েড করা উচিত। বাকি যে মিষ্টি কুমড়া, গাজর, বরবটি, শিম, এই সমস্ত খাবারগুলো দিলে দেখা যাচ্ছে মোটামুটিভাবে আপনার পাখিও অ্যাক্টিভ এবং 100% সুস্থ থাকবে।
তো প্রাথমিকভাবে কিছু তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লাগবে। আসসালামু আলাইকুম।